এটা সুরেক, উপরে অনেক সময় অনেক প্রজেক্টগুলো আমি মিরর দিছি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন মানে এই ডিনার ওয়াগনটা কিন্তু একটু আনকমন। হ্যাঁ, সব জায়গায় যেরকম আমরা দেখি ওরকম না। সিলিংটা খুবই চমৎকার লাগছে, অসাধারণ একটা সিলিং। হ্যাঁ, আমাদের এগুলো 40-50 বছরে এগুলা কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। এখানে সোফাগুলো থাকবে, সোফার পিছনে আজকাল এই জিনিসটা একটু চলতেছে, একটু লাইট দিছি। আমরা যদি দেখাই, কাজ যেহেতু চলতেছে, উপরে হচ্ছে ক্যাবিনেট করেছেন। হ্যাঁ, চারিদিকে এটা চারিদিকে দেখেন, পুরা উপর থেকে পুরো চারিদিকে ক্যাবিনেটটা। হ্যাঁ, স্পেল দিয়ে একটা ক্যাবিন করছি, আর ক্যাবিনেটের সাথে আপনার এই যে ড্রেসিং ইউনিট করছি। জায়গা একটু কম, আর একটু ডিজাইনের জন্য আমি এটা নোকার মতো করছি। এখানেও কিন্তু ওই যে আমরা খাটের একটা হেডের জায়গা পাইছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কিন্তু আরো একটা লাইভ প্রজেক্ট, ইন্টেরিয়রের কাজ করা হচ্ছে মোটামুটি শেষের দিকে, এরকম একটা প্রজেক্টে চলে আসলাম, ঘর সাজে ইন্টেরিয়রের। এর আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন। যারা আপনার ঘরকে সুন্দর করে সাজাতে চান, ইন্টেরিয়রের কাজ করাতে চান, মোটামুটি ভালো কাজ চান, আসলে ইন্টেরিয়র করতে গেলে খরচটা কিন্তু আপনার হবেই। তো খরচের পাশাপাশি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ভালো কাজ। কারণ আপনি যখন খরচ করার পরে আপনার কাজটা ভালো না হবে, তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে খরচ তো অবশ্যই করবেন, পাশাপাশি ভালো একটা কাজ কিন্তু প্রয়োজন। তো বিশ্বস্ত প্রতিষ্ঠান দিয়ে যারা আসলে কাজ করাতে চান, আপনারা চলে আসতে পারেন ঘর সাজাই। মোটামুটি অনেক বছর থেকে, তো ভাই 20-25 বছর, 25 বছর বেশি, 25 বছরের অভিজ্ঞ একজন মানুষের কাছ থেকে যারা আসলে ইন্টেরিয়রের কাজ করাতে চান, বাবুল ভাই আমাদের সাথে রয়েছে। ঘর সাজা ইন্টেরিয়রের মোটামুটি মালিক যাকে বলা হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অনেক জায়গায় কিন্তু তিনি কাজ করেছেন। তো সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করাতে পারবেন, এবং যারা ভালো কাজ করাতে চান। তো ভাই, আপনারা ঢাকার বাইরে অনেকে যেতে চান, আপনারা কি ঢাকার বাইরে কাজ করেন? ঢাকার বাইরে কাজ করি। আর একটু বলবো যে ভাইয়েরা বিদেশ থেকে তো আসলে অনেকেই কল করেন, অনেকে করেন, আপনাদেরকে একটু বলবো ভাই, বিদেশ তো অনেক কষ্ট করে আপনারা ইনকাম করেন। কিন্তু আমি মাঝে ভাই, মানে আমার জিনিসটা ভুল হবে কিনা জানি না, মাঝে আমার খুব কষ্ট হয়। কিছু কাজ করে, বুঝছেন, কিছু কাজ করে, এত কমন কাজ, এত কাজ, আমার খুব কষ্টই লাগে, একটু খুব কষ্টই লাগে। কি হলো, খুবই কষ্ট লাগে। তো আপনারা একটু মানে একটু ভালো চিন্তা করেন। আর আমার সাথে খুব শৌখিন, ভালো, সবাই যোগাযোগ করবেন, শৌখিন ভালো, মানে শৌখিন যোগাযোগ করেন। ভালো কোয়ালিটি কাজ চাইলে, ভালো কাজ চাইলে এখানে ফ্যান থেকে ধরে সবকিছু আমাদের। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। এখানে মূলত কি কাজ করানো হয়েছে সেটাই আমরা আজকের ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, যেটা বলছিলাম, আমরা আজকে আরো একটা লাইভ ইন্টেরিয়র প্রজেক্টে চলে আসলাম। যারা মোটামুটি ইন্টেরিয়রের কাজ করাতে চান, আমরা আজকে ঘর সাজাই নতুন আরো একটা প্রজেক্টে চলে আসলাম। তো এখানে কি ইন্টেরিয়রের কাজ করা হয়েছে আমরা সেটাই একটু বলবো। আর এগুলো যারা করাতে চান, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে পারবেন। তো বিস্তারিত জানবো। ঘর সাজাইয়ের ওনার বাবুল ভাই আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই প্রজেক্টে আপনারা কি কাজ করেছেন আমাদেরকে যদি একটু বলতেন। আসলে এটা তো এখানে 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, এটা সব টোটাল কাজগুলোই আমরা করছি। আচ্ছা, টোটাল কাজগুলো আমরা, পুরো টোটাল কাজগুলো আমরা করছি। ওকে, তো আমরা একটু শুধু মালিকে শুধু আগেই টাইলসের কাজটা, আর এই যে বাথরুমের দরজাগুলো মালিক আগে লাগাই ফেলছিল। আর আমরা যখন কাজ করি তখন বলতেছিল যে আগে করলে, আমার সাথে আগে যোগাযোগ হইলে ওনারা একটু ভালো দিতে পারতো বা একটু চিন্তা করে দিতে পারতো। তো আমিও কিন্তু সবাইকে বলি যে যখনই আপনাদের কাজের মানে প্লাস্টার হয় নাই, তখন থেকে আমাদের সাথে যোগাযোগ করলে সুইচ থেকে ধরে সব জিনিসগুলো আরো সুন্দর হইতো আর কি। মেনলি টাইলসটা, এটা সুইচগুলো সব আমরা দিছি, ফ্যান থেকে ধরা, সুইচ থেকে ধরা, এসি থেকে ধরা, সবকিছু। আচ্ছা, ওকে। তো এখানে আমরা সিলিংটা যদি আসি, এখানে সিলিং এ আমরা দেখছি 2টা কালার কম্বিনেশন করা হয়েছে, তাই তো? জি। আচ্ছা, সিলিংটা যদি আমরা একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, দেখেন সিলিংটা খুবই চমৎকার লাগছে, অসাধারণ একটা সিলিং। হ্যাঁ, ওকে, চমৎকার একটা সিলিং। আর সিলিং গুলোতে আপনারা কি ইউজ করেন মূলত? হ্যাঁ, সিলিং আমরা ইউজ করি হলো আপনার পার্টিস কোম্পানির সাদা বোর্ডটা। হ্যাঁ, সাদা বোর্ডটা। আর হলো আমরা আপনাকে একটা কথা বলি, সেটা হলো আমরা এনামেল কেমিক্যাল কালার, আমাদের নিজস্ব বানানো কালারটা। আমি কিন্তু কখনো ওই যে মানে যেটা পানির রং হয় আর কি, পানির রংটা আমি আমার সিলিংয়ে বোর্ডের মধ্যে আমি ইউজ করি না। আচ্ছা, এটা আমার মনে হয় খুব কম লোকেই এনামেল কেমিক্যাল কালার দিয়ে কাজটা করে, যেটা অনেক টিকসই। আপনি দেখেন, এখানে যেই আসে আপনার কাছে কি মনে হয় যে একদম ডুকুর মতো, ফিনিশিংটা একটু ক্লোজ আপনি দেখেন, একদম ডুকুর মতো হয়েছে সিলিংগুলো,
আচ্ছা খুব ওকে। ডুকুর মতো। তো এই সিলিং গুলো আপনারা এগুলো টেকসই কেমন হয় মোটামুটি অনেকে জানতে চাই। একদম আমি তো বলি আমাদের এগুলো 40-50 বছরে এগুলা কোনো কিছু হবে না ইনশাল্লাহ, কিছু হবে কোনো না, কিছু হবে না। আর জাস্ট কবজা টবজা কিন্তু একটু আপনার কি বলে মিরো ছোটখাটো জিনিসগুলো ছাড়া মেইন জিনিসটা 40-50 বছরে কিছু হবে না। আচ্ছা, এটা ড্রয়িং ডাইনিং এ আমরা আছি। প্রথমে যদি দেখা একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে, টিভি এখানে- ক্যাবিনেটে কি কাজ করেছেন? আমরা এখানে টিভির ক্যামেরাটারে আমি এটা স্পেল দিয়ে করছি, উপরে যেখানে টিভিটা থাকবে। আর এটা হলো আপনার গর্জন ইয়া দিয়ে আচ্ছা। গর্জন ফ্লাইবোর্ড দিয়ে এটা আমরা ডুকু কাজ করছি। আচ্ছা, ডুকু ডুকু কাজ করা ডুকু হয়েছে। কাজ করছি, এখানে আমরা ইয়ে করছি। আচ্ছা, এখনো কিন্তু কাজ পুরোপুরি হ্যাঁ, complete পুরো হয়নি। শেষে নাই। আমি এই যে 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা হ্যান্ড ওভার করে দিব আর কি। আচ্ছা, তো আবারও ইনশাল্লাহ যখন পুরো ফার্নিচারটা উঠবে আমি আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ। ডাইনিং থেকে ধরে সোফা সেট থেকে ধরে সব কিছুই ইনশাল্লাহ। আর এখানে মালিক অনেক শৌখিন একজন মানুষ, খুবই শৌখিন একজন মানুষ। ওনার পরিচয়টা আমি এখন বলবো না, ইনশাল্লাহ পরবর্তীতে টোটাল ফিনিশিং এর পর আমি ওনার পরিচয়টা। আচ্ছা, এই পাশে একটা ওয়াল প্যানেলিং করেছেন জি, আপনারা, তাই তো? এখানে ড্রয়িং রুমে এখানে সোফাগুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখানে সোফাগুলো থাকবে। সোফার পিছনে আজকাল এই জিনিসটা একটু চলতেছে, আমি এটা একটু সোফার ব্যাগ এটা কাঠ দিয়ে করেছেন তাই তো? গর্জনের প্লাই দিয়ে? জি 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 জি, হ্যাঁ এটা কাঠ দিয়ে। আচ্ছা, মাঝখানে আবার এইচপিএল ইউজ করা হয়েছে। জি, মাঝখানে আবার স্পেল করছে। আচ্ছা। আর এসিটা আমরা দুইটা এসি, একটা এখানে ড্রয়িং রুমে, একটা ডাইনিং স্পেসে, এই পাশে হচ্ছে দুইটা এসি আছে। আচ্ছা ওকে। আর একটা জিনিস দেখেন এখানে আসলে কি আমার এর মধ্যে কিন্তু 2-3 জন ক্লায়েন্ট আসছে, দেখতে আসছে আর কি। তো যাই হোক, এটা কিন্তু প্রথম দেখে একটা ক্যাবিনেট মনে হবে, কিন্তু আসলে এটা সুরাক। এটা সুরেক? এটা সুরাক উপরে। অনেক সময় আমরা অনেক প্রজেক্টগুলো আমি মিরর দিছি। আমরা না আসলে সবসময় একটু ডিফারেন্স একটা কিছু করার চিন্তা করি। আচ্ছা আচ্ছা। আপনারা একটু দেখবেন, আপনারা আসলে কিভাবে বলবো, আমাদের দেশে তো ভালো খারাপ দুইটাই আছে, দুইটা কোম্পানি আছে। আপনারা যদি ভালো করে একটা ভালো কোম্পানিকে আপনারা যদি একটু মানে পছন্দ করেন, তখন আপনারা একটা ভালো কিছু পাবেন। আপনারা কি শুধু ঢাকায় কাজ করেন না সারা বাংলাদেশেই? না, আমরা সারা বাংলাদেশে কাজ করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সারা বাংলাদেশে কাজ ওকে। করি। এখানে সুরেক করা হয়েছে, সুরেক সুরেক তো করা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা এখানে সুরেক, এই আমরা যদি সুরেক একটু করেছি, দেখাই। এখানে বড় ইয়ে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সুরেক আচ্ছা, করেছি। ওকে। এখানে আবার এই যে সুরেকের আপনার একটা ড্রয়ার করেছি আমরা, আচ্ছা ওকে। মোজা টুজা রাখার জন্য। আচ্ছা, খুবই চমৎকার একটা সুরেক, নিচে আবার লাইটিং দেওয়া হয়েছে, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, এটা একটু দেখি, একটা জিনিস খেয়াল করেন, নিচে প্রত্যেকটা ফার্নিচার আমি নিচে জায়গা রেখেছি, তাতে মনে হয় যে এটা একটু মানে আলাদা আলাদা মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা, আলাদা okay, আলাদা মনে খুবই চমৎকার। আর এই পাশে একটা ওয়ালের কিউব তৈরি করা হয়েছে খুবই জি, সুন্দর হ্যাঁ, করে, এটা একটা শোপিস রাখার জন্য, তাই তো? সবই রাখার জন্য। আচ্ছা, এই পাশে ডিনার ওয়াগনটা। এখানে ডিনার ওয়াগনটা একটু বলি, ওই যে আপনাকে বললাম না যে 40-50, আমাদের কোম্পানির একটা টার্গেট থাকে 40-50 বছরে যাতে জিনিসগুলো টিকে, আর 15-20 বছরের মধ্যে যেন ডিজাইনটা পুরানো না হয়। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার যতগুলো ভিডিও দেখবেন, একটা জিনিস বের হচ্ছে এখন সিএনজি কাটিং। হ্যাঁ, সিএনজি কাটিং দিয়ে মানুষের মনে হয় সিএনজি কাটিং ছাড়া মনে হয় আর কিছুই বুঝেই না। এই যে সিএনজি কাটিং কিন্তু আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, সিএনজি কাটিং সামান্য রেটে মেশিনে, অটো মেশিনে সামান্য রেটে করে, মনে করে কাস্টমারদের বুঝায় যে অনেক কিছু আসলে ইয়া না। এটা এত, আপনি এটা ইয়ার যাবেন, চশমা দোকানে যাবেন দেখবেন, সানির দোকানে দেখবেন, একদম স্টেশনের দোকানে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, আপনি দেখবেন। তো আমি ঠিক ওই জিনিসগুলা দিই না, আমি একদম দিয়ে না এগুলো এখন। ওইগুলো না দিয়ে আমি অন্যভাবে চিন্তা করি। আর এই যে এই জিনিসটা, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা জিনিস। এই ডিনার ওয়াগনটা কিন্তু একটু আনকমন। হ্যাঁ, সব জায়গায় যেরকম আমরা দেখি ওরকম না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু নতুন আসছে মার্কেটে। আচ্ছা, এই নতুন মার্কেট আসা, আমি এই জিনিসটা মানে এটার হ্যান্ডেলটা কিন্তু হচ্ছে এরকম থাকবে, তাই তো? হ্যান্ডেল রুম থাকবে, আর এই ম্যাটেরিয়ালসটাই আপনি নতুন, কিন্তু নতুন একদম নতুন আসছে। ওকে, খুব ডাইরেক্ট নতুন বিদেশ থেকে। ওকে, তো এখানে দেখেন ডিনার ওয়াগনটা খুবই এইচপিএল ইউজ করেছেন, তাই তো? জি জি, পুরো স্পিল করা, সম্পূর্ণ স্পিল করা, প্রত্যেকটা জিনিস একদম সিম্পলের মধ্যে, প্রত্যেকটা জিনিস এরকম একদম। এখানে চ্যানেল ইউজ করেছেন, তাই তো? সব, হ্যাঁ, সবগুলো হাইড্রোলিক চ্যানেল। তবে এটা কিন্তু আমরা নিজে বানাই দিছি। আচ্ছা, বড় বড় 4টা কুকুর, এখানে চামচ টামচ, হ্যাঁ, এটা আমরা নিজে করে দিছি। আবার এটা আবার কিনা, এই জিনিসটা আবার কিন্তু আমরা এই যে কাটলারি, এই কাটলারিটা আবার হচ্ছে কেনা। মানে আপনারা চাইলে এখানে দুটো রাখার উদ্দেশ্য কি, আপনারা চাইলে কেনাটাও দিতে পারবেন, বানানোটাও দিতে পারবেন। এটাও দিতে পারবেন। হ্যাঁ, আমি দুটোই দিছি, এটা একটু বড় তো এই জন্য এটা বানাই দিছি। আচ্ছা আচ্ছা, ওকে। এইখানে ডাইনিং স্টার দেখেন। আচ্ছা, এই পাশে দরজাগুলো যদি একটু দেখাতে চাইবে, দরজাগুলো কি এগুলো কি কাঠের দরজা আপনার? এগুলো আপনি বলি, আপনারা দেখেন, আমি বললাম তো ওনাদের, উনি খুব শৌখিন মানুষ, যেহেতু দরজাটা উনি আগে লাগিয়ে ফেলছেন, অথবা দরজাটা কিন্তু আমি এই কালার দিতাম না, উনি অ্যালুমিনিয়াম দরজা দিছে। আর এই দরজাটা কিন্তু মেহগুনি দরজাটা খুব কম দাম, খুবই কম দাম। মেহগুনি দরজার সাথে ইয়াকে আমি এটা ডুকু করছি। তার ডুকুটা কিন্তু আমি খুব টেকনিক্যালি করছি, কম খরচের মধ্যে টেকনিক্যালি করছি, এটা আমি বলবো। আপনারা দেখেন, কাছের থেকে দেখেন, এটা কিন্তু আমি ডুকু করছি, এই চোকাটগুলো ডুকু করছি। আচ্ছা আচ্ছা, কিন্তু খরচ কমের মধ্যে আমি এটা খুব টিভি ইউনিটের চেয়ে খুব কম খরচের মধ্যে সুন্দর করছি, দেখেন খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা, খুবই। আর এখানে যেহেতু ড্রয়িং ডাইনিং একসাথে আমি পার্টিশন দিই নাই, তখন আমি আরেকটা পর্দার ব্যবস্থা করছি।
আচ্ছা আচ্ছা এই পর্দা দিলে এখান থেকে আলাদা হয়ে গেল, বেডরুম এখানে পর্দা। ওকে। আর এখানে একটা ক্যামেরা, এখানে ক্যামেরা দিছি যাতে ওনারা স্বামী স্ত্রী দুজনে তো বাইরে খুব ব্যস্ত থাকে। ওনার মিসেসও আপনার কি বলে একজন লেকচারার, উনি একটা ভার্সিটির, যাই হোক, আর উনিও খুব ব্যস্ত থাকে সাহেব, সেই জন্য ওনারা বাইরে থেকে যাতে সবকিছু দেখে। আমি এখানে একটা ক্যামেরা দিছি, বাইরে গেটে একটা ক্যামেরা দিছি। গেটে একটা ক্যামেরা, আচ্ছা ওকে। এই পাশে আমরা দেখছি এটা একটা ডাইনিং। আপনারা দেখেন ডাইনিং শোকেসটা কিন্তু আমি একটু ডাইনিং ওয়ানের সাথে ম্যাচিং করে একটু করার চেষ্টা করছি। এইচপিএল দিয়ে একটু কাজ বাকি আছে, একটু টাচ বাকি আছে। আচ্ছা ওকে। এখানে টাইলসটা ওনারা আগে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এখন কখনো কোনো জায়গায় যেখানে ডাইনিংটা দিই সেখানে টাইলস রাখি না, কেন টাইলসটার বহু আগের, অন্য কিছু চেষ্টা করি। যেহেতু উনি টাইলসটা দিচ্ছে অত খারাপ না, ওইটা রেখে কাজ করতে চেষ্টা করছি। এখানে খুব সুন্দর একটা মিরর হবে, এই আর কি অবস্থা। আচ্ছা, আর এই রান্নাঘরের দরজাটা দেখছি আনকমন। হ্যাঁ, এই দরজাটা কিন্তু আমরা বানাইছি। আচ্ছা আচ্ছা, দেখেন এই দরজাটা কিন্তু আমরা যখন আসি তখন দরজাটা ছিল না, দরজাটা বানাইছি। আর এই যে একটা মিরর, খুবই সুন্দর এই মিররটা। এখানকার ম্যাডাম একটু বলি, আপনারা একজন যারা কাজ করবে একজন ডিজাইনারের কাছে আপনারা মন খুলে বলবেন। আপনারা মনে করবেন হয়তো রুমটা ছোট, এত কিছু কি হবে, এই রুম ছোট, সেজন্য তো আমরা ছোট রুমের মধ্যে সব কিছু কীভাবে করা যায় সেজন্য তো আপনি আমাদেরকে ডাকছেন। তো সেটা হলো যে এখানে ম্যাডাম একটু ব্লু কালার পছন্দ, দেখেন ওনার মাস্টার বেডটা ব্লু রাখছি, ওনার ছেলের কালারটা ব্লু রাখছি, এখানেও কিন্তু একটু ব্লু কালার একটা রাখছি। এটা কিন্তু আপনার একটু কাছে থেকে একটু দেখাই দিবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার না, ওই যে নর্মাল মিরর না, কোথায় করা ডিজাইন মিরর, কোথায় করা মিরর। এখন আমরা কিচেনে চলে যাচ্ছি। আশা করি কিচেনটা আপনাদের খুব ভালো লাগবে। ওকে, আমরা কিচেনে যাই। কিচেনে একটু লাইট দিয়ে দিবেন। আচ্ছা ওকে, তো কিচেনে আমরা যদি দেখাই, কাজ যেহেতু চলতেছে। আচ্ছা ওকে, তো এই পাশে আপনারা দেখেন উপরে হচ্ছে ক্যাবিনেট করেছেন। হ্যাঁ, চারিদিকে একটু চারিদিকে দেখেন, পুরো উপর থেকে পুরো চারিদিকে ক্যাবিনেটটা। হ্যাঁ, আচ্ছা ওকে, পুরো চারিদিকে কিন্তু আসলে ক্যাবিনেট করা হয়েছে। ছোটোর মধ্যে দেখেন আমি সবকিছু রাখতে চেষ্টা করছি। কিচেনটা ছোটোর মধ্যে সব। এখানে কিন্তু ওই যে বললাম না, যে জিনিসটা নতুন বের হয়েছে, এখানে কিন্তু ওই যে আমরা এখানে একটা হবে। আর এই যে এখানে আবার এখানে কিন্তু যে এই সিস্টেম করা হয়েছে। আবার এখানে এটা কিচেন হুডটা, এখানে চুলাটা থাকবে। এখানে আমি একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাইছি। আর এখানে হলো আচ্ছা সিঙ্ক আছে। ওকে, আর এখানে প্লেটের উপর হাইড্রোলিক্সের জিনিসটা বসবে। আচ্ছা আচ্ছা ওকে। এই পাশে আরো একটা নিচে আবার হচ্ছে, যদি আমরা দেখেন নিচে নিচে ড্রয়ারগুলো একটু দেখা যায়। নিচেও কিন্তু ওই যে যায় ফিটিংগুলো হয়, যেমন এখানে একটা একটু কাজ বাকি, পরিষ্কার বাকি আছে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে তারপরে হলো আপনি এখানে কিন্তু আপনার ওই যে ময়লার বালতিটা খুবই সুন্দর, অনেক উন্নত মানের। হ্যাঁ, এরকম দুইটা বালতি আছে, খুবই সুন্দর দুইটা বালতি। একটু রঙের কাজ চলতেছে এখানে। এটা হলো ময়লা বালতিটা। এখানে আর জায়গা হয় নাই, কিন্তু পেঁয়াজ আর রসুন রাখার জন্য আমি নিজে একটু খেয়াল করেন আপনারা, আমি নিজে কিন্তু যেটা বানাই দিছি, এটা নিজে বানাই দিছি। আদা রসুন পেঁয়াজ রাখার জন্য রাখবে, এটা কিন্তু আমরা নিজে বানাই দিছি। কম জায়গার মধ্যে নিজে বানাই দিছি। আচ্ছা, এখানে একটা কর্নার আছে, কর্নার দরজাটা কিন্তু আমি অন্যভাবে করছি। আচ্ছা, এটা দেখবেন, এটা মানে যে এটা আলাদা খোলা যায়, এটা বন্ধ করে ওটা খুলবো, এটা বন্ধ করে এটা খুলবো, এরকম ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা 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 ওকে। আর এখানে কিন্তু অন্য জিনিস আছে। আচ্ছা, তো এখানে একটা আনকমন জিনিস দেখছি, এটা এই জায়গাটা মূলত কিসের জন্য? এটা হলো ফ্রিজটা থাকবে। আচ্ছা, ফ্রিজের এখানে ফ্রিজটা থাকবে, ফ্রিজটা মেপে এখানে কিন্তু আমি ছোট্ট একটু জায়গা পাইছি। এই জায়গাটা যদি একটু বড় পাইতাম সবচেয়ে বেশি ভালো হতো। তারপরে একটু এদিক দিয়ে একটু কষ্ট করে হ্যাঁ, একটু এদিক দিয়ে যদি দেখান আপনি, এখানে আমরা ওই যে ছোটখাটো জিনিসগুলো রাখতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই সুবিধা হয় জিনিসটা। হ্যাঁ, খুবই সুন্দর হয় জিনিসটা এটা। আর এখানে নিচে রাখছি হলো আপনার এই যে ঝাড়ু দেওয়ার, ঝাড়ুটা দিব, ঝাড়ু মারাটা ছোট ঝাড়ুটা রাখার জন্য আবার বেলসাগুলো এখানে রাখতে পারবে এখানে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, একটু তাহলে আমরা মাস্টার বেডের দিকে না, মাস্টার এটা একটু জিনিস দেখেন। আচ্ছা, এই দেখেন এগুলো কি? আমি একটু বলি আমার মিসেস গিয়ে দিয়ে বলি, আমার মিসেস দেখি যে খালাদের সাথে খুব গল্প করে, আবার মাঝে মাঝে ওদের সাথে খাওয়া দাওয়া করে। এই যে ফ্যান আছে, হ্যাঁ, এই যে মনে মধ্যে এই যে ফ্যানটা ছাড়বো, খালারা যখন চুলা জ্বলবে না, এখানে বসে একটু গল্প করা লাগে। খালাদের সাথে একটু গল্প করলো, ফ্যান চললো, খালারা কোটাকাটা করলো, তাতে হয় কি খালাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে। এইটা আসলে আপনারা সবাই করবেন। আমার মিসেস মাশাআল্লাহ যে 8 বছর 10 বছর খালারা তাও কি যেতে চায় না মাশাআল্লাহ। তো দেখি মাঝে মাঝে ওদের সাথে খাওয়া দাওয়া করে তো আমি ওইটা চিন্তা করি, এখানে যে ম্যাডাম আছে যে হলিডের মধ্যে একটু কাজ করলে এগুলো। এখানে একটা জিনিস দেখেন, এখানে তো এটা রাখছি, এটা এই টেবিলটা কিন্তু আমি দুইটা বানাইছি। এটা অনেক কাজে আসে। এটা যখন গেস্ট রুমে না, ড্রয়িং রুমে যখন মেহমান বেশি আসবে, সোজা আপনি চলে অনেক দামি একটা চাকা দেওয়া। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে খুবই সুন্দর, দেখেন এখানে 3টা ফিরে বানাইছি। আর একটা করে ফিরে ওখানে না, 3টা ফিরে বানাইছি, তাহলে একটার মধ্যে একটা চলে যাবে। এই দেখেন, এই যে একটা, এই খালা 3-4 জন খালা বসলে এটা কিন্তু একটার মধ্যে একটা চলে যাবে।
আরেকটা ওইদিকে আছে, তিনটাই আমাদের। এটা খুব সুন্দর, খুবই সুন্দর আনকমন একটা জিনিস। হ্যাঁ আচ্ছা ওকে, তো আমরা একটু ওই পাশে যাই। তো আচ্ছা, তো এই পাশে তো আমরা ড্রয়িং দেখলাম, এখন কি মাস্টার বেড দেখাবেন? আচ্ছা, এই পাশে কিন্তু অলরেডি কাজ চলছে, তাই তো? হ্যাঁ কাজ চলতেছে, আমি অন্য রুমগুলোর মধ্যে নিব, কাজ চলতেছে, শেষের দিকে বললাম তো ইনশাল্লাহ এর মধ্যে বুঝাই দিব। এইটা আমার এক ফ্রেন্ড, মানে কি বলবো, উনি অনেক বড় বড় কোম্পানিতে কাজ করে, উনি থাইর কাজ করে, উনি এসএসএ কাজগুলো করে, উনি মিররে যত কাজ আছে এইগুলো কাজ করে। আর কি জানো সিঁড়ি, হ্যাঁ কি এসএসএ সিঁড়ির কাজগুলো উনি সব করে একদম, মানে থাইর কাজগুলো করে খুবই ভালো, খুবই। আর আমারও তো এই যখন ইন্টারভিউ করি, আমার তো এই সেক্টরে তো অনেক কিছু আছে, আমার কাজগুলো টোটালি উনি করে, কিন্তু অনেক বড় বড় কোম্পানির সাথে করে। আপনাদের যাদের লাগে, যদি ভালো কোয়ালিটি এবং সততার সহিত কাজ করাতে চান, এই যে আইটেমগুলো বললাম, ওনাকে আমরা কল করতে পারেন। আর ইনি হলো আমার রং মিস্ত্রি আর কি, জাকির নাম। তো জাকির সাহেব, সেটা হলো যে উনি আমার কবে গেছেন, 2002 থেকে আমার কাজ করতেছে। 2002 মাঝখান থেকে উনি বিদেশে কয়েক বছর ছিলেন, সৌদি আর বাহারাইনে, সৌদি কাজ করতেছে। ডুকুর একদম, মানে ডুকুর মাস্টার বলতে পারেন, ডুকু কাজের মাস্টার বলতে পারেন। আর এই যত কাজগুলো করছে উনি করছে আর কি। মডেলিংয়ের কাজ করতাম, ওনার অনেক কাজ করছে, বড় বড় ইয়াগুলো অনেক কাজ করছে, আমার কাজগুলো করতেছে। তো এই আর কি। আর এখানে এই নাম লিডার, আমাদের লিডার এটা মাজেদ। এই যে মাজেদ, আমার এখানে যত ইলেকট্রিক কাজ আছে, এখন আমি কি বলবো, মাজেদ, সেটা হলো সে আমার সাথে কয় বছর থেকে আছো? হাতিপুর থেকে 2007 থেকে আমার সাথে আছে। এখন কিন্তু মাশাআল্লাহ সততা দিয়ে মানুষকে কত দূরে নিয়ে যেতে পারে আপনাদের বিশ্বাস করতে পারেন না। তার এখন 10 থেকে 12 জন স্টাফ আছে, এবং কি অনেকগুলো প্রজেক্ট, কিন্তু আমি তাকে পাই না আর কি। কষ্ট একটু লাগে, একবারের জায়গায় 10 বার ফোন করা লাগে, করা লাগে। আমার আরো গ্রুপ আছে, কিন্তু ওকে দিলে হয় কি, আমি একবারে বললে আর কিছু বলা লাগে না, 2 বার বলা লাগে না। তো সে অনেক পুরানো, এবং ইলেকট্রিকের কাজের মধ্যে মানে খুব আর কি। হ্যাঁ আচ্ছা ওকে, তো আমরা একটু মাস্টার বেডের দিকে, আমরা এখন একটু মাস্টার বেডে যাব। জি আচ্ছা ওকে, আমরা একটু মাস্টার বেডের দিকে, আমরা এখন মাস্টার বেডে যাচ্ছি। আসে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা একটু ঠান্ডার মধ্যে ভিডিওটা দেখেন। এখানেও দেখেন, আমরা ফ্যানটা একটু অফ করে দিই। ফ্যান অফ করে দিন। ওকে, ফ্যানটা অফ করে দিলাম। এখানে সিলিং এর কাজ করেছেন, তাই তো? ওনারা কিন্তু আবার কিছু মাল নিয়ে আসছে, আচ্ছা কিছু মাল নিয়ে আসছে, যেখানে সিলিং কাজ করছে। ওকে, এখানে সিলিংটা আমি একটু সুন্দর করতে চেষ্টা করছি। আপনারা দেখেন, মাঝখানে কিন্তু আমি একটা গ্রুপ করে এই ডিজাইনটা দিছি। বললাম না, এখানে সাহেব, বিশেষ করে ম্যাডাম অনেক শৌখিন মানুষ, অনেক শৌখিন, সাহেবের শৌখিন, ম্যাডাম আর কি মিললে তো। আমরা তো মেনলি ইন্টেরিয়র যখন কাজ করি, ম্যাডাম আর বড় বাচ্চারা থাকলে ওদের উপরেই আমরা বেশি, মানে কি বলবো, ওনাদের থেকে আমরা অনেক কিছু নিতে চাই। হ্যাঁ, সাজেশনটা নিই, এবং কি ওনাদেরও খুব অধিকারটা বেশি। এখানে সিলিংটা কিন্তু অনেক সুন্দর করা আছে, আপনারা যদি একটু দেখেন, খুবই চমৎকার। সিলিংটা কিন্তু চারিদিকে খালি, হ্যাঁ চারিদিকে খালি। আচ্ছা, ঝুলন্ত মনে হচ্ছে? ঝুলন্ত, হ্যাঁ জি ঝুলন্ত মনে হচ্ছে। আচ্ছা, ঝুলন্ত মনে হচ্ছে। পকেটের মধ্যে একটা কালার দিছি, আর এই এদিক দিয়ে লাইটটা পড়তেছে, আর এখান থেকে আপনি ইয়াটা একটু সুন্দর করে দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তো আমরা এই পাশে যদি একটু দেখাই, এই পাশে আবার একটা ক্যাবিনেট করা হয়েছে, তাই তো? জি, ক্যাবিনেট করছে। আচ্ছা, খুবই চমৎকার। স্পেল দিয়ে একটা ক্যাবিনেট করছি, আর ক্যাবিনেটের সাথে আপনার এই যে ড্রেসিং ইউনিট করছে। আচ্ছা, ড্রেসিং ইউনিটটা করা হয়েছে খুবই সুন্দর করে। এই পাশে আপনারা দেখেন এইচপিএল দিয়ে একটা ক্যাবিনেট তৈরি করা হয়েছে। ওকে, সিলিন্ডারটা সুন্দর করে দেখা যায়, যাতে পারতে যাতে, হ্যাঁ সিলিংটা নিচে থেকে ধরে পুরো যাতে স্টেল দিয়ে সিলিন্ডার দেখা যায়। আচ্ছা ওকে, তো এই হচ্ছে সিলিংটা। আমরা যদি একটু দেখাই ওয়াইড ভিউতে আপনাদেরকে, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ ওকে, অসাধারণ। হ্যাঁ, সিলিংটা যদি আপনারা দেখেন, চমৎকার লাগছে। আর এখানে এই খাটটা কিন্তু আমরা দিচ্ছি। খাট থেকে এখানে সব কিছু আমাদের, হ্যাঁ সব কিছু আমাদের নিজস্ব। আর এই পর্দাগুলো এখনো বাকি আছে, পর্দাগুলো দিব। এই খাটটা আমরা এখানে নিজেরা বানাইছি। এখানে এদিকে এই যে খাটটার সাথে, যেহেতু খাটের হেডের একটা জায়গা পাইছি, খাটের হেডটা ওইভাবে দিছি। আপনারা দেখতে পারেন, খাটগুলো কি আপনারা বানাচ্ছেন? জি জি জি, হ্যাঁ হ্যাঁ ফার্নিচার খাটগুলো আমরা দিচ্ছি। আচ্ছা ওকে, খাটটা একটু ম্যাচিং করে বললাম না, ম্যাডাম একটু নীল পছন্দ হয়, নীলের সাথে আমরা এটা একটু রাখছি আর কি। আপনাদের সবকিছু বলেন, একটা ডিজাইনারকে যাকে পছন্দ করবেন, আপনাদের সবকিছু মনের সবকিছু বলেন, তখন আমরা আলাপ আলোচনা করে সুন্দর একটা জিনিস বের হয়ে আসে আর কি। আচ্ছা ওকে, তো এটা আমরা দেখলাম। এরপরে এই পাশে টিভির একটা মনে হয় এখানে ম্যাডাম বললো যে, ম্যাডাম বললো আসলে কি কোনো ইন্টেরিয়র কোনো ডিজাইনার আপনাকে না করবে না। আচ্ছা, ম্যাডাম বললো যে আমার একটা বাসায় ছোট একটা টিভি আছে, আমি এটা কাউকে দিতে চাই না। আচ্ছা, দিতে চাই না। তো কি হলো, আমি বললাম হ্যাঁ করা যাবে। তাইলে আমি এটা দেখবো কেমনে?
আমার খাট তো এদিকে আমি দেখবো কেন, আমি বললাম আপনাকে এটা করে দিচ্ছি। এখানে টিভির ওই যে 5 স্টার হোল্ডার আছে কিন্তু এগুলো, অনেক এখানে টিভি করে উনি টান দিলে চলে আসবে, দেখে অ্যাঙ্গেল পাওয়া যায়। জি অ্যাঙ্গেল খুব সুন্দর। আচ্ছা, টিভির অ্যাঙ্গেল পাওয়া যায়, টিভির আমি টিভির করে দিছি, উনি চাইছে করে দিছি। আপনার সবকিছু বলবেন, একজন ইঞ্জিনিয়ার আপনি সব পারবে। আচ্ছা, এখন একটা বাথরুমে একটু যাই। হ্যাঁ, ওকে, আমরা একটু এই পাশে ওয়াশরুমে যাই। ওয়াশরুমে ওই যেটা বললাম আর কি, উনি তো ওইটা আগে লাগালাইছে, আর অন্যগুলো সব আমার সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন এখানে আমি একটা কিচেন দেখেন, বাথরুমটা দেখেন। ওকে, এখান থেকে আমি একটু ডিফারেন্স করার চেষ্টা করছি। সেটা হলো আপনার বাথরুমের লাইটটা এমনি অনেক পাওয়া যায়, এটা কিন্তু আমি নিজে বানাইছি। দেখেন এই লাইটিং সিস্টেম নিজে বানাইছি, আর দুই দিকে আমি আয়না দিছি। আচ্ছা, দুই দিকে একটু আয়না দিছি। এখানে একটা বেসিন, এখানে একটু দেখেন, এইটা একটু দেখেন। আচ্ছা, এখানে ইয়াটিয়া রাখার জন্য খুব একটা ব্যবস্থা। আর একটা জিনিস আপনাদের এই জিনিসটা ভালো লাগবে, দেখেন আসলে সবকিছু চিন্তা করতে হয়, এটা কোনো বেশি কিছু খালি একটু চিন্তার ব্যাপার। এখানে তো বাথরুম, একটা বাথরুমের জিনিসটা একটা বাথরুম নেওয়া যায় না, সেনে রাখেন। এখন বা এইটা কই রাখবেন, যে কোনো জায়গাটা খারাপ রাখবে। আপনারা দেখেন আমি কিন্তু এখানে এইটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আবার এখান থেকে এটা নেওয়ার ব্যবস্থা। আচ্ছা, এটা এখানে রেখে দিছি। আজ কমারটা একটু দেখেন। আচ্ছা, ওকে, কমারটা দেখেন, এটা দেখেন। আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু আমি এই যে এক্সস্ট ফ্যান, আচ্ছা, এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করেছে। আচ্ছা, এই যে মিক্সারটা, ওকে, ওকে, গরম ঠান্ডা মিক্সার, টাওয়ালগুলো দেওয়ার বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এই পাশে আপনারা যদি দেখেন খুবই চমৎকার। এখন আমরা কি ছেলের চাইল্ড বেড আছে কিনা এখানে? আচ্ছা, আমরা একটু চাইল্ড বেডে যাই। ওকে, দেখি চাইল্ড বেডে কি কাজ করা হয়েছে। জি, যে এখন আমরা যে ছেলের ছোট ছেলে, কিন্তু ওনার রুমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই পাশে আমরা যদি একটু দেখাই, এখানেও সিলিং এর কাজ করা হয়েছে। জি, একটু কষ্ট করে দেখেন খাটটা, এই খাটটা আমরা একটু বানাইছি, এটা কিন্তু একটু নৌকার মতো। আপনারা একটু খেয়াল করেন, এটা কিন্তু একটু নৌকার মতো। হ্যাঁ, আচ্ছা, একটু নৌকার মতো খাটটা করছি, জায়গা একটু কম, আর একটু ডিজাইনের জন্য আমি এটা নৌকার মতো করছি। এখানেও কিন্তু ওই যে আমরা খাটের একটা হেডের জায়গা পাইছি, খাটের ইয়ে করছি। আর এই যে সব জিনিসগুলো আমাদের একদম মানে খুব উন্নত মানের ইয়াগুলো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেওয়া আছে, এটা আছে। আর একটু দেখেন, ওকে, এখানে আমি স্লাইডিং করছি। হ্যাঁ, এখানে আমি স্লাইডিং করছি। স্লাইডিংটা এই যে এটা, ওকে, মানে এখানে কেবিনেট আপনার স্লাইডিং করছে। যেহেতু এটা ছোট জায়গা একটু কম, সেই জন্য আমি স্লাইডিং করছি। এখানে পুরো আমি মিররের ব্যবস্থা রাখছি, আচ্ছা আচ্ছা, আর এই একটা জিনিস দেখেন, এটা এই যে এটা, আচ্ছা, উপরে হ্যাঁ, উপরে কিন্তু এই যে ক্যাবিনেটগুলো করছি। আর এই যে হ্যান্ডেলগুলো খুব উন্নত মানের একটা হ্যান্ডেল দিচ্ছি আর কি, যাতে ওই যে ইয়াটা না, বেশিরভাগই আমি হ্যান্ডেল ছাড়াই কাজ করার চেষ্টা করি, কিন্তু এখানে ডুবা হ্যান্ডেলটা দিচ্ছি আর কি। আচ্ছা, আর এখানে একটু জায়গা ছিল, এখানে এই যে এই জিনিসটা দিচ্ছি। ওকে, এখানে আপনারা দেখেন, এই যে, আচ্ছা, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন এই রুমটাও কিন্তু অনেক সুন্দর। টেবিল দেখেন, টেবিল দেখা দিন। আচ্ছা, টেবিল এই না, টেবিল করছি। আচ্ছা, এই যে একটা টেবিল আছে। আচ্ছা, এখানে একটা আলাদা টেবিল করা হয়েছে। ওকে, ওরে ভাই, আপনারা দেখেন, আপনাকে আরেকটা কথা বলি, বেশি কথা বলি কিছু মনে করেন না। আচ্ছা, সেটা হলো যে এখানে তো ভিডিও করে দেখছেন আপনারা, ভিডিওর ক্যাট ডোর আমার এত খারাপ লাগে। আর কয়েরিন বেল আর হলো ওয়াইফাই, আপনারা দেখেন কোন কয়েরিন বেল কোথায়, ওয়াইফাই কোথায়, ক্যাট ডোর গুলা কোথায় খুঁজে পাবেন না। এটাই মজা, এখানে লাইটটা কিন্তু খুব, হ্যাঁ, এখানে একটা আনকমন লাইট দিছি, এটা হলো ম্যাগনেট। হ্যাঁ, ম্যাগনেট খুবই আনকমন, ম্যাগনেট সিস্টেম লাইটটা দিছি। এই লাইটটা একটু বাকি আছে, একটা বাকি আছে, ড্রাইভার বাকি আছে, সেটা ম্যাগনেট লাইট। আর এই সিলিংটা দেখেন, এই ছোট জায়গার মধ্যে এখানে হল কি দেখেন, এখানে একটা বিম আছে। আচ্ছা, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু বিম। হ্যাঁ, বিমের কারণে দুটো জিনিস আলাদা হয়েছে। এখানে কিন্তু আমি এই ডিজাইনটা করছি। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। তাহলে আমরা দুটো বেডরুম দেখাইছি, আর আরেকটা বেডরুম আছে। আচ্ছা, এখানে আপনার ক্যাট ডোরের মধ্যে যদি কেউ টয়লেটে যাওয়া লাগে, বা এখানে এটা সরাবো কিভাবে? এটা কি ফিক্স? না, ওইটা আমার ক্যাট ডোর কোথায় আছে এটা তো বলবোই না। আচ্ছা, বুঝছেন না, ক্যাট ডোর কোথায় আছে। ওকে, হ্যাঁ, এই রুমটা কি রুম? এটা হলো গেস্ট রুম। আমি যেখানেই যাই প্রথমে বলে কি, আমরা গেস্ট রুমে কিছু করবো না, পুরান ফার্নিচার রাখবো। কিন্তু আমি জানেন গেস্টদেরকে আরো বেশি সম্মান করি, গেস্টদেরকে বুঝেন না, বেশি সম্মান করি। তো এটা আমি ধানমন্ডিও ওনার সেম কথা বলছি, কিছু করবে না। কিন্তু আসলে কি পরে দেখা যায় ওই রুমের অন্য রুমের চেয়ে সুন্দর হয়। অন্য রুমের চেয়ে সুন্দর হচ্ছে কি, এটা আপনারা নিজেরাই দেখেন। নিজেরা দেখেন। ওনার ওই ম্যাডামের আব্বা একটা খাট দিছে, আলমারি দিছে, উনি চেঞ্জ করবে না। তো ঠিক আছে, আমি বললাম রাখা যাবে। এই দেখেন, এখানে বড় একটা মিরর দিছি। হ্যাঁ, এটা পরিষ্কার বাকি আছে। এই যে এইটা খোলার পরে এই যে এখানে কিন্তু ওনার মিরর আলমারিটা ঢুকে যাবে। আচ্ছা, এখানে একটা আলমারি ঢুকে যাবে। আলমারি দেওয়ার পরে এখানে ছোট আলমারিটা মাপের পরে যে জায়গাটা আছে, এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে ছোট করে। আর এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা,
এই যে এখানে মোবাইল চার্জ দিবে, এটা শোপিস রাখবে। এখানে একটা ফিলার ছিল, হ্যাঁ, ফিলারের মধ্যে আমি এই ডিজাইনটা করছি। আর এদিকে বারান্দা, এদিকে বারান্দা। এখন আপনি সিলিন্ডার পুরো দেখান। এই যে পর্দার ফিলমেট, আবার এসি, আবার এসি রাখার ব্যবস্থা মানে আছে। ভেতরটা হচ্ছে পর্দার ফিলমেট আর উপরেরটা হচ্ছে এসি লাগানো। হ্যাঁ, এসি লাগার একটা সিস্টেম। কারণ এখানে তো একটা বিম আছে, একটা বিম ছিল, সেই জন্য আমি এটাকে এই ডিজাইন করছি। আচ্ছা, তো আমার কাছে কিন্তু আপনি অন্য রুমের থেকে কোনো অংশে গেস্ট রুমটা কিন্তু ইয়া না। এখানে কিন্তু আপনার একটা ডিজাইন করছি। এই ডিজাইনের পিছনে একটা ঘটনা আছে, এটা নাই বললাম। আচ্ছা, এখানে একটা ডিজাইন করা হয়েছে ওয়ালে, হ্যাঁ, কিন্তু এইটার পিছনে একটা কারণ আছে ডিজাইনটা করার পিছনে। আচ্ছা। আজ গেল এটা। এখানে আমি কি করছি, গেস্ট একটু নামাজ পড়বে একটু কোরআন শরীফ তালাত করুক বা একটু লেখাপড়ি হোক, কিংবা আপনি এখন খাওয়া দাওয়া, গেস্ট একটু লেটে আসবে, আপনি ওনার জন্য একটা খাওয়া রেখে গেলেন, উনি আসছে খাবে এরকম আর কি। সেই জন্য আমি এখানে টেবিল দিচ্ছি, দেখেন। আচ্ছা, এই টেবিলটা কিন্তু সবাই পছন্দ করবে আমি আশা করি। এই যে একটা টেবিল। আচ্ছা, খুব একটা সুন্দর টেবিল দিলাম, একটা টেবিল, জায়গা মারবে না, এখানে খাট বসবে। তারপর আবার একটু ধরো। ওকে, আচ্ছা, এটা আবার ক্লোজ করে দিতে পারবেন? হ্যাঁ, এটা আবার ক্লোজ করে দিতে পারবো। এই যে, আচ্ছা, ওকে, এই যে একবার ক্লোজ হয়ে গেল। এই যে চমৎকার, এটা কিন্তু অনেক সুন্দর জায়গা মারতেছে। আচ্ছা, অসাধারণ। হ্যাঁ, তো অনেকেই আসলে ইন্টেরিয়র করতে গেলে ভাই সবচেয়ে বিষয় যেটা খরচের কথা চিন্তা করে। তো খরচের বিষয় যদি একটু কাস্টমারকে বলতেন যে আসলে ইন্টেরিয়র করতে গেলে কি খরচ চিন্তা করব না সৌন্দর্য চিন্তা করব, এটা একটু। আমি একটু বলবো আসলে কি আপনারা আসলে আমি এইটাই বলতে চাচ্ছি, ভালো খারাপ তো সব আছে। আমি কারণ আমি গিবোধ করতেছি না, কিন্তু চাইলে এখন দুইটা কথা বলি আপনাদেরকে। আমরা ড্রয়িং ডাইনিং রুমে যাই, সুন্দর লাগতেছে, আমরা একটু ড্রয়িং ডাইনিং রুমটা দেখাই আবারও একটু। খুবই সুন্দর। ওকে, হ্যাঁ, এখন বলেন আপনি যে কি জানেন জিজ্ঞেস করছিলেন? মানে খরচের ব্যাপারটা আমি বলবো, আপনারা যেহেতু ভালো খারাপ দুইটাই বলতেছি, যাতে আমার গিবোধ হচ্ছে না, সেটা হচ্ছে যে অনেকে যে 350 টাকা 450 টাকা স্কোয়ার ফিট আপনারা কি ওই অ্যাডের মধ্যে যাবেন নাকি একটা ভালো একটা কোম্পানিকে দিবেন? আসলে চিন্তাটা কিন্তু আপনারই। এখন এই কথার এগেনস্টে আমি দুটো কথা বলি। একদিন আমি জিগাতলা তার কয়েকটা কাজ হয়েছে, ধানমন্ডি জায়গাতলা না, পোস্ট অফিসের কাছে, হয়তো এই ম্যাডামও তো আমার ভিডিওটা দেখবে। আর একটু দুষ্টামি করে মিথ্যা বললে, অজান্তে একটু দুষ্টামি করে মিথ্যা বললে কিন্তু এটা লেখা হয়ে যায়। তো তাহলে কি হয়েছে, আমি যেটা বলতেছি, আমি আশা করি সত্যি বলতেছি, জিগাতলা ম্যাডাম একটা কাজ করতেছি, পোস্ট অফিসের কাছে যেটা ওটা। তো উনি উপরে থেকে নেমে আসলো আর কি। তো দেখেন আমার চাচা বলতেছে যে 2-3 মাস আগে উপরে কাজ করছে, তুমি কাকে দিয়ে কাজ করাচ্ছ, এখন এই বাঁকা হয়ে গেছে, খুলে গেছে, এরকম একটা পয়েন্ট। আরেকটা হলো ওদিনকে আমি গ্যান্ডারিয়া, দেখেন ওই গ্যান্ডারিয়া হয়তো দেখবেই, গ্যান্ডারি এক ভদ্রলোক ওখানে গেছে, আমার গেছে, আশা করি আমার কাজটা দিবে, সব কথাবার্তা হয়েছে ওনার সাথে। কিন্তু উনি বললে ফোল্ডিং ডোর হবে, উনি বললো ভাই আমার এক বন্ধু ফোল্ডিং ডোর করছে, 2 মাসের মাথায় সব খুলে মিলে পড়ে গেছে। এখন বলেন এটা। আরেকটা হলো মানে আমি বলতেছি আপনারা এটা কিন্তু ইয়াটা সিদ্ধান্তটা আপনারা নিয়েন। আরেকটা রং মিস্ত্রি আমার ভিডিও দেখে ফোন করছে যে আমি একটু আপনার আন্ডারে কাজ করতে চাই, আমার তো কয়েকটা গ্রুপ আছে, একটু কাজ করতে চাই এরম। তো আমি কার কাজ করে কয়েকজন নাম বলছে, আমি এটা চিনি, যার কারণে আমি অতটুকুই বলবো যে আসলে কি ভাই, আমি একবার একটা রঙের থেকে ভিডিও বড় হলে কিছু মনে করেন না, একটা রঙের যে কোনো একটা রঙেরতে আমি 5,000 না 6,000 টাকা আমি চুরি করছি, ডাইরেক্ট চুরি করছি। বাসা যায় দেখে আমার বাচ্চা অসুস্থ হওয়ার পরে আমার 20-25 হাজার টাকা চলে গেছে। সেদিন থেকে যে আমি মানে আস্তাগফিরুল্লাহ তোবা করছি আল্লাহর কাছে যে কখনো এই কান করবো না। এই কথাটা আমার খুব ভালো লাগছে। ওই লোকেই বলছি যে আমি কাজ করি। কিছু লোক আছে আপনার লিকার করবে কিংবা ডুকু করবে, লিকার করবে, কিন্তু আসলে ওনাকে বলে যে হাতে করো। এই ধরনের কিছু অন্যায় কাজ থেকে সে ওখানে ছেড়ে দিতে চাচ্ছে, মানে আমার কাছে আসতে চাচ্ছে। এই দেখেন তাহলে কি হলো। তো ভালো খারাপ দুইটাই আছে, আপনারা একটু ভালো একটা কোম্পানি পছন্দ করেন। আপনাদের লোকেশনটা অনেকে জানতে চায়। আমাদের লোকেশনটা আসলে কি, আমি ওই যে হাতিরপুল অ্যাড্রেসে, আগে তো সব লাইসেন্স ওখানে করা, অনেক বছর আমরা প্রায় কম করে 20-25 বছর আমরা ওই অ্যাড্রেসে ছিলাম। তো সত্যি কথা বলতে কি এখন হ্যাঁ, করোনাকালে আমার বাসার কাছে ডিওএসএস এর ওইদিকে অফিসটা, ওই এখন মিরপুরে, ওখান থেকে আমরা করি। কিন্তু ওই যে ট্রেড লাইসেন্স বলেন, তারপরে বলেন ওই যে কি বলে ট্রেড লাইসেন্স বলেন, টিন সার্টিফিকেট, সব অ্যাড্রেসগুলো তো ওই হাতে। আর বহু বছর ওখানে ছিলাম, সেজন্য কি বলে যেন হাতির বলে একটু বলি মাঝে মাঝে আর কি, যে ঠিকানা আছে তো, কিন্তু মিরপুর আছে। জি, এটাই বললে। ওকে, তো দর্শক যারা এই ধরনের ইন্টেরিয়র করাতে চান, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ইন্টেরিয়রের কাজ বাইরে দেখাবো। তো এখানে বাহিরের দিকে একটু কাজ করা হয়েছে, আমরা যদি একটু দেখাই বাহিরে কি কি কাজ করেছেন আপনারা।
আমি আমি আমার চেষ্টা করি সবসময় যেখানে আমি ইন্টারভিউ করি আমাদের ভিডিওগুলো দেখবেন আমার বাইরে কিন্তু আমি ইন্টারভিউরে একটা রাখতে চেষ্টা করি। হ্যাঁ, বাইরে একটা রাখতে চেষ্টা করি। অবশ্যই ডেকোরেশন করলেও কিন্তু আমরা একটা বাইরে একটা ডিজাইন করি। তো এখানে এই যে এই ফ্ল্যাটটা আবার ওনার এই ফ্ল্যাটের যিনি ওনার আত্মীয়, সেই জন্য আমি এটা পুরা দুইটা ফ্ল্যাটের মিলাই আমি এই ডিজাইনটা করছি। যে এখানে একটা নেম প্লেট হবে, এখানে একটা নেম প্লেট হবে, এখানে একটা এই যে সুরেক করছি আমরা, এখানে একটা সুরেক করছি। হ্যাঁ, সুরেক করছি। এখানে কিন্তু আবার বসে শু পড়ার জন্য একটা ব্যবস্থা থাকবে। আর এখানে আমি এই যে কয়েকটা লাইটের সিস্টেম আছে। আমি তো লাইটের আপনি কিন্তু একবার এক একটা ফ্লেভার রাখতে পারবেন, এক একটা ফ্লেভার রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এক এক সময় এক একটা আপনারা অন অফ করতে পারবেন, অন অফ করতে পারবেন, এক একটা অন্য রাখতে পারবেন, ছবি থাকবে। আচ্ছা, এই যে জিনিসটা পুরো দেখা যায় বাইরের জিনিসটা। তো এটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে কিন্তু এভাবে ডিজাইন করতে পারেন।